একটা মেয়ে কিভাবে তার ফ্যামিলিকে বাঁচায় সেটাই কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। অসাধারণ একটা কাহিনী। তো বন্ধুরা, প্রিয়াঙ্কা চোপড়ার একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো দ্বীপ বিলাপ। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভি দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 41 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। তোমরা যদি হলিউডের অ্যাকশন মুভি দেখা পছন্দ করো তাহলে তোমাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। আর এই মুভির আইএমডিবি রেটিং পাইছে 5.9, অত একটা ভালো রেটিং না, তাও আমি মুভিটা দেখছি কারণ অ্যাকশন মুভি ছিল। তো এই মুভিতে দেখানো হয়েছে 1846 এর কাহিনী। ব্লাডি মেরি নামের একটা মেয়েকে দেখানো হয়েছে। সে অতীতে একটা জাহাজের ক্যাপ্টেন ছিল। তো সে একদিন জাহাজ থেকে কিছু গোল্ড চুরি করে নিয়ে চলে যায়। তারপর সে একটা আইল্যান্ডে যায়, সেখানে বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, সুখে শান্তিতে আছে। আর একদিকে দেখানো হয়েছে ক্যাপ্টেন কোনার নামের একটা ব্যক্তি, সে খুঁজে বেড়াতেছে যে গোল্ড চুরি করছিল। তারপর সে একদিন খবর পায় যে চুরি করছে, সে একটা আইল্যান্ডে আছে। সে আইল্যান্ডে যায়, যাওয়ার পর কি হয় না হয় সেটা যদি জানতে চাও তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে ভালো লাগছে ভাই। অসাধারণ মুভি ভাই। অ্যাকশন তাবাড়তোড় ছিল ভাই, একদম কারাক মুভি। এই মুভির যে কাস্ট আছে, প্রিয়ঙ্কা চোপড়া এই মুভিতে যেভাবে অ্যাক্টিং করছে, তার অ্যাকশন সিনগুলো যেগুলো দেখতে গেলে এত সুন্দর, অসাধারণ ভাই। তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। তার একটা বাচ্চা আছে, ল্যাংড়া বাচ্চা, সে বাচ্চাটাকে নিয়ে কিভাবে থাকে, তাদেরকে কিভাবে বাঁচায়, সেগুলা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। আর একদিকে দেখানো হচ্ছে যে মেন ভিলেন কার্ল ইরভিন নাম, সেও কিন্তু অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল। তাকে যে ভিলেনের চরিত্র দেখানো হয়েছে অসাধারণ ভাই। এই মুভিটা এই দুইটা ব্যক্তির উপরে টিকে আসলো, তাদের অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। এই মুভির যে কাহিনীটা আছে, কাহিনীটা যে দেখাইলো, এরকম কাহিনী আমরা এর আগে অনেক দেখছি। সাউথের মুভিতে দেখছি, একসাথে কাজ করে, তার কাছ থেকে কিছু চুরি করে নিয়ে চলে যায়, তারপর তাকে আবার ধরার জন্য পিছে পিছে আইসা পড়ে। এরকম ধরনের কাহিনী দেখা যায়। কাহিনীটা কিন্তু নতুন একটা কিছুই নাই, এরকম কাহিনী তোমরা হয়তো অনেক মুভিতে দেখছাও। তো নতুন কিছু নাই, ওমন একটা আশা করি না যে নতুন কিছু দেখতে পাবো, ওরকম কিছুই নাই। হ্যাঁ, মুভিটা দেখে টাইম পাস করা যায়। মুভির ভিতরে অ্যাকশন তাবড়তড় ছিল, কাহিনীটা অন্য ধরনের, মানে দেখতেই ভালো লাগে আর কি। কাহিনীটা যেটা সেট আপ করছে অসাধারণ। মুভির প্রথম একটা অল্প ঢিলা ছিল, ড্রামা চলতো। তারপর মুভি সেকেন্ড হাফটাতে খালি অ্যাকশন অ্যাকশন। একটা মেয়ে কিভাবে তার ফ্যামিলিকে বাঁচায় সেটাই কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। অসাধারণ একটা কাহিনী। মুভির হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভির ফ্যামিলির সাথে দেখতে চাও দেখো, কোনো প্রবলেম নাই। মুভির ক্লাইম্যাক্সটা কিন্তু অসাধারণ ছিল ভাই। প্রিয়ঙ্কা চোপড়ার সাথে যে তার একটা ফাইট সিন আছে ভাই, একটা পাহাড়ের উপরে, সেই সিনটা অসাধারণ ভাই। অ্যাকশন সিন যতগুলো ছিল সবগুলো টপ ক্লাস ছিল ভাই। গান ফাইট দেখানো হয়েছে, যেগুলো বন্দুক দেখানো হয়েছে মুভিটার ভিতরে, এরকম বন্দুক আমরা এর আগে কোনো মুভিতে দেখি না গাই। এগুলা বোধহয় পুরানা জামানার বন্দুক। অসাধারণ সিনেমাটোগ্রাফি, অ্যাকশন সিন, কোরিওগ্রাফি যেই করুক না কেন অসাধারণ হচ্ছে। ভিএফএক্স ভিজুয়াল সবকিছু টপ ক্লাস ছিল। তোমরা যদি মুভিটা দেখো এনজয় করতে পারবা খুব। মুভিটা দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।